প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, টিউটোরিয়াল ফর এমএস ওয়ার্ড পার্ট 15-এ আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের বিষয় টু ইনসার্ট এ স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার ডিজাইন তৈরি করা শিখব। তো বন্ধুরা, আসুন আমরা স্মার্ট আর্ট ব্যবহার করা শিখি। স্মার্ট আর্টের মাধ্যমে বিভিন্ন প্রকার ডিজাইন উপস্থাপন করা শিখি। তার আগে আমি একটু বিস্তারিত আপনাদেরকে একটু জানাই দিচ্ছি যে আমাদের ইনসার্ট রিবনের অধীনে অটোশেপের মধ্যে আমরা দেখতেছি বিভিন্ন প্রকার চিত্র। এই খণ্ড বিখণ্ড চিত্রগুলোকে মিলে আমাকে কিছু একটা তৈরি করতে হয়। তো স্মার্ট আর্টের মাধ্যমে আমরা এখানে অটোমেটিকভাবে কিছু ডিজাইন তৈরি করা আছে। আমরা আমাদের প্ল্যানগুলোকে স্মার্ট আর্টের মধ্যে রিপ্লেসমেন্ট করে আমরা স্মার্ট আর্টের মাধ্যমে একটা সুসম্পন্ন একটা সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারি। তো আসুন বন্ধুরা, আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে একটা ডিজাইন তৈরি করা শিখি। তো আমাদের স্মার্ট আর্টে যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি ইনসার্ট থেকে স্মার্ট আর্টে চলে গেলাম। স্মার্ট আর্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অলে ক্লিক করলাম, আমাদের অল দেখাচ্ছে। লিস্টে আমি ক্লিক করলাম, এখানে লিস্ট কিছু স্টাইল দেখা যাচ্ছে। প্রসেসের মাধ্যমে আমরা কিছু স্টাইল দেখতে পাচ্ছি। সাইকেলের মাধ্যমে আমরা আরও কিছু স্টাইল দেখতে পাচ্ছি। বন্ধুরা, এর মাধ্যমে আমরা অনেক কিছু ডিজাইন আমরা কালেক্ট করতে পারি এবং আমরা আমাদের মনের কিছু ডিজাইনকে আমরা এখানে রিপ্লেসমেন্ট করতে পারি। তো আসুন আমরা এখান থেকে দেখা যাক। আমি প্রসেসে ক্লিক করলাম। প্রসেসের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে এইখান থেকে আমি প্রসেসের মাধ্যমে আমি ভার্টিক্যাল ইকুয়েশন যে অপশনটি আছে, ভার্টিক্যাল ইকুয়েশন অপশনটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওকে। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ইকুয়েশন একটা আমাদের ডিজাইন চলে আসছে। এর মাধ্যমে আমরা কি করতে পারি দেখা যাক। এখানে টেক্সট প্লাস টেক্সট ইকুয়াল আমাদের কি টেক্সট। আচ্ছা, আমরা এখানে কি করতে পারি যে আমরা এখানে মনে করি যে আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করতেছি বা আমার পরিবারের ছোট বাচ্চা কাচ্চা আছে, আমি তাদেরকে পড়াশোনা করাবো এই স্মার্ট আর্টের মাধ্যমে। তাহলে আমি এই জায়গায় আমি লিখলাম 2, এরপর আমি চলে যাচ্ছি নেক্সট টেক্সটে চলে যাচ্ছি 4। তাহলে আমাদের কি 2 তারপর হচ্ছে 4, তাহলে 2 + 4 ইকুয়াল আমাদের এখানে কি হবে। তাহলে বন্ধুরা আসুন আমরা দেখি, এখান থেকে প্রিভিউ অপশনে যাই। প্রিভিউ ওকে। আমি যখন প্রিভিউ করব তখন কিন্তু আমি যখন প্রিভিউ বা প্রিন্ট করব তখন কিন্তু আমাদের এইরকম দেখাবে। আমি প্রিন্ট করে বাসায় এইরকম করে রাখতে পারি, আমার এইরকম ডিজাইন একটা রাখতে পারি। বা আমি যদি কোনো একটা স্কুলে চাকরি করি তাহলে স্কুলের মধ্যে আমি এইরকম একটা প্ল্যান তৈরি করে রাখতে পারি। তাহলে আমরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে পারি যে 2 + 4 সমান কী হতে পারে। তাহলে বাচ্চারা অবশ্যই বলবে এখানে 6 বা যাদের যে অ্যান্সারটা জানা আছে তাদের ক্ষেত্রে তারা এই অ্যান্সারগুলো আপনাদের এখানে জানাবে। তো বন্ধুরা, তাহলে আমি এই স্মার্ট আর্টের মাধ্যমে এই ডিজাইন দ্বারা এই ভার্টিক্যাল ইকুয়েশনের দ্বারা আমরা কী করতে পারলাম, ভার্টিক্যাল ইকুয়েশনে আমি দেখা কোথায় পেলাম, তাহলে স্মার্ট আর্টে দেখা পেলাম। তাহলে স্মার্ট আর্টের মাধ্যমে তাহলে আমি এই ডিজাইনটির দ্বারায় তাহলে আমি আমার পরিবারের বাচ্চাদেরকে বা কোনো স্কুল যদি আমি থাকি স্কুলের মধ্যে আমি এই ধরনের ডিজাইনের দ্বারা তাহলে বাচ্চাদেরকে আমি যোগ বিয়োগের ডিজাইনগুলো করতে পারবো বা যোগ বিয়োগগুলো শিখাতে পারবো। তা বন্ধুরা আসুন আমি এইটাকে ডিলিট করবো। আমি এই স্মার্ট বা ভার্টিক্যাল ইকুয়েশন অপশনটাকে ডিলিট করবো। ডিলিট করার জন্য আমি কি করলাম, উপরের ক্লিক করলাম, বর্ডারের মধ্যে ক্লিক করলাম, ব্যাক স্পেসে ক্লিক করলাম, তাহলে চলে গেল। আসুন বন্ধুরা, আমরা স্মার্ট আর্টের আরও অন্যান্য কাজগুলো বা আরও অন্যান্য অবজেক্টগুলো সম্বন্ধে আপনার ধারণা নেই। দেখ, আমরা চলে যাচ্ছি ইনসার্ট থেকে চলে যাচ্ছি কোথায়, স্মার্ট আর্টে গেলাম। স্মার্ট আর্ট থেকে আমরা কোথায় চলে যাচ্ছি, সাইকেলে চলে গেলাম। সাইকেল থেকে আমরা দেখা যাক বন্ধুরা, আমরা এই ডিজাইনটা অর্থাৎ বেসিক সাইকেলটা আমরা চয়েস করলাম। বেসিক সাইকেলটা চয়েস করার পর বেসিক সাইকেলে ক্লিক করলাম। বেসিক সাইকেলে আমরা অপশনটা শো করতেছে, আমি এখন ওকেতে ক্লিক করলাম। ওকে বন্ধুরা, তাহলে বেসিক সাইকেলটা আমাদের চলে আসলো। আমরা কি করতে চাচ্ছি যে এর মাধ্যমে আমরা মনে করি যে আমার একটা ডিজাইন করার দরকার। আচ্ছা ওকে, তাহলে আমরা কি ডিজাইন করব, তাহলে আমরা মনে করতেছি যে স্মার্ট আর্টের মাধ্যমে ক্লিপ আর্টের ছবিকে সংযুক্ত করে একটা সুন্দর একটা ডিজাইন তাহলে আমরা উপস্থাপন করতে পারি। তাহলে দেখি আমি এই মুহূর্তে তাহলে আমরা মনে করতে পারি যে ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে কোথায় যাব বন্ধুরা, ক্লিপ আর্টে গেলাম। ক্লিপ আর্ট থেকে চলে যাচ্ছে ওকে। এখান থেকে আমি মনে করি যে অ্যানিমেলের এই ছবিটির দরকার। অ্যানিমেলের ছবিটিকে চয়েস করলাম, আমার এই অপশনটি এখন বাতিল করলাম। ওকে, অ্যানিমেলের ছবিটাকে আমি কি করব, উপরে নেওয়ার জন্য কি করব, টেক্সট ওয়ার্পিং ইন ফ্রন্ট অফ টেক্সট লেখাটা আমার অথবা ছবিটা আমার কি উপরের দিকে চলে আসতেছে। ওকে আসলো। আমি এখন কি করতে পারি যে আমি আমার ছবিটাকে ইচ্ছা মতো আমি এটি করে ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে কী করলাম, স্মার্ট আর্টের ভিতরে প্রবেশ করলাম। আচ্ছা, আমরা কি করতে পারি, মনে করতে পারি যে আমরা যে স্মার্ট আর্টের ডিজাইনটি করতেছি এই ডিজাইনটি হলো কোনো ছোট গাভীকে মোটা তাজা করা অথবা কোনো গরুকে মোটা তাজা করার একটা প্রকল্প হতে পারে। তাহলে আমরা কি করতে পারি, টেক্সট 1-এ আমরা একটা প্ল্যান দিতে পারি, টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4, টেক্সট 5-এ আমরা কি করতে পারি, প্ল্যান করতে পারি। ওকে, তাহলে বন্ধুরা দেখা যাক আমরা প্ল্যান তৈরি করার জন্য যেহেতু আমি সব জায়গাতে, তাহলে আমি মনে করি যে একটা গাভীকে 5 মাসে বিক্রি উপযোগী বা একটা গাভীকে 5 মাসে আমরা কি পরিমাণ মোটা তাজা করতে পারি তাহলে আমরা একটা প্ল্যান তৈরি করতে পারি। ওকে, আমরা মনে করি যে 5 মান্থের একটা প্রজেক্ট আমরা হাতে নিলাম। ওকে, আমি নিলাম যে
জানুয়ারিতে আমার এই গাভীটিকে মনে করো যে আমাকে 10 কেজি খাবার দিতে হবে। ওকে, ধরলাম একটা আইডিয়া, ধরলাম যে আমরা এখান থেকে 10 কেজি। ওকে, আমরা মনে করতেছি যে আমাকে এই গাভীটিকে জানুয়ারিতে আমরা সংক্ষিপ্ত করছি, জানুয়ারিকে আমি সংক্ষিপ্ত করছি, জানুয়ারিতে আমাকে 10 কেজি খাবার দিতে হবে, ভিটামিন জাতীয় খাবার দিতে হবে। ওকে, তারপর আমাদের কি ফেব্রুয়ারি, যদি আমি জানুয়ারিতে প্রজেক্টটা হাতে নেই তাহলে তারপরের মাস হলো কি ফেব্রুয়ারি। ওকে, ফেব্রুয়ারিতে আমাকে কি করতে হবে যে ফেব্রুয়ারিতে আমি এই গাভীটার খাবারের পরিমাণটা বাড়াই দেবো, তাহলে আমাকে কি করতে হবে 15 কেজি খাবার দিতে হবে। তারপর চলে যাচ্ছি আমরা এখান থেকে ফেব্রুয়ারি, মার্চ, মার্চে আসলাম। মার্চে আমাকে কি করতে হবে যে 18 কেজি খাবার দিতে হবে পার মান্থ, হতে পারে একটা আনুমানিক একটা ধরলাম আর কি। ওকে, এরপর চলে যাই আমরা মার্চ, এপ্রিলে আমি কি করব, এপ্রিলে একে আমি কি করব 20 কেজি খাবার প্রদান করব। ওকে, তাহলে আমি যদি জানুয়ারিতে এই পরিমাণ খাবার দেই, ফেব্রুয়ারিতে এই পরিমাণ, মার্চে এই পরিমাণ, এপ্রিলে এই পরিমাণ। ওকে, তাহলে আমার টার্গেট হলো কি, তাহলে আমি আমার 5 মান্থ, যখন আমার 5 মান্থ হয়ে যাবে এপ্রিল, মে, ওকে, মেতে আমি কি করব গাভীটা সেল দেবো। ওকে, তাহলে আমার কি আসবে যে এটাকে আমি কি বিক্রি করব কত হাজার টাকায়, মনে করলাম যে আমার গাভীটির মূল্য দাঁড়াচ্ছে 1,50,000 টাকা। কি করব আমি একে সেল করব, এটা রেট, একটা টার্গেট দিলাম। ওকে, তাহলে আমরা মনে করতে পারি যে আমার এটি একটি প্ল্যান, আমি এই প্ল্যানটিকে যখন প্রিন্ট করব, প্রিন্টের মাধ্যমে প্রিভিউর মাধ্যমে কি দেখতে পারবো, তাহলে আমরা মনে করতে পারি যে আমরা একটা উন্নত জাতের মানের গাভী আমরা উৎপাদন করছি বা গাভী আমদানি করছি বা কোনো একটা বাচ্চাকে আমদানি করছি। আপনি যদি 5 মাস তাকে পরিচর্যা করেন, তাহলে আপনি যদি এই পরিমাণ খাবার তাকে প্রদান করেন, তাহলে আপনি 5 মাসের মাথায় এই গাভীর বাচ্চাটিকে আপনি কি করতে পারবেন 1.5 লক্ষ টাকা সেল করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমরা কি করতে পারলাম যে আমরা একটা প্ল্যান তৈরি করলাম, ওকে, আমার এটা 1.5 লক্ষ হয়নি, আমি এটাকে বাড়াই দিচ্ছি, আমি কি করলাম আরও একটু বাড়াই দিলাম। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে কী করতে পারতেছি যে আমি একটা প্ল্যান করলাম, যে প্ল্যানের মাধ্যমে তাহলে 5 মাসে একটি গাভীকে আমরা কি করতে পারবো, বাজারজাত করতে পারবো বা বিক্রি করতে পারবো। তো বন্ধুরা, তা আসুন আমরা স্মার্ট আর্টের মাধ্যমে আমরা শিক্ষামূলক কিছু ডিজাইন করতে পারি, আমরা কোনো মার্কেটিং কাজের জন্য ডিজাইন করতে পারি, তো আমরা বিভিন্ন প্রকার ডিজাইন করতে পারি। তো ধন্যবাদ সকলকে।